মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডির প্রাথমিকভাবে জানায়, রাহুল ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালিব এই তথ্য জানায়। তিনি জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনায় এই অস্বাভাবিক লেনদেনের বিষয়টি উঠে এসেছে। সিআইডি জানায়, মূল অভিযুক্ত রাহুল বর্তমানে পলাতক থাকলেও তার পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা চেক বই ও নথিপত্র থেকে দেখা গেছে, চূড়ান্ত লেনদেন সম্পূর্ণ না হওয়া বিভিন্ন রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। সিআইডির ধারণা, এই বিপুল অর্থ মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ বা সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এই ঘটনায় সিআইডি ইতোমধ্যে মানি লন্ডারিং আইনে পৃথক অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লাখ টাকা রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।